নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। বাড়ির জন্য সেরা 7টি লাকি বাস্তু প্ল্যান্ট আজ আমি আপনাদেরকে বলবো এবং বাস্তু অনুসারে এই 7টি গাছ বাড়ির কোথায় কোথায় রাখা উচিত সেটাও বলবো। বন্ধুরা, সবুজ গাছপালা আমাদের বাড়ির শোভা আরো বাড়িয়ে তোলে। এর পাশাপাশি সবুজ গাছপালা দেখতেও খুব ভালো লাগে। আর আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কিছু গাছ আমাদের লাককে অর্থাৎ ভাগ্যকেও চেঞ্জ করতে পারে। বাস্তুশাস্ত্রে এবং ফেংশুইতে প্ল্যান্টসকে অর্থাৎ গাছপালাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। আর এর মধ্যে অনেক এরকম ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো বাড়িতে রাখলে বাড়িতে অনেক পজিটিভিটি আসতে শুরু হয় এবং বাড়ির আর্থিক ও হেলথ রিলেটেড ইস্যু এসব সমস্যাও আস্তে আস্তে দূর হয়ে যায়। গাছ অর্থাৎ প্ল্যান্টস মানে বায়ুতত্ত্ব, আর প্ল্যান্টস বাড়ির পূর্ব দিককে অর্থাৎ ইস্ট ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে থাকে। আর উত্তর দিক হলো জলতত্ত্ব এবং উত্তর পূর্ব দিক হলো বাড়ির ঈশান কোণ এবং দক্ষিণ পূর্ব দিক হলো বাড়ির অগ্নিকোণ। সে কারণে বাড়ির উত্তর থেকে উত্তর পূর্ব এবং পূর্ব থেকে দক্ষিণ পূর্ব দিকে ইনডোর প্ল্যান্ট অনুযায়ী বাড়িতে রাখলে বাস্তুর জন্য অত্যন্ত লাভজনক হয়। তবে কোনো কারণে কখনো ভুল করেও বাড়ির দক্ষিণ পশ্চিম অর্থাৎ সাউথ ওয়েস্ট ডিরেকশনে কোনো প্ল্যান্টস রাখবেন না। এতে বাড়িতে অনেক রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ দক্ষিণ থেকে পশ্চিম দিকের মধ্যবর্তী জায়গাটিকে বলা হয় দক্ষিণ পশ্চিম দিক। আর বাড়িতে যদি দক্ষিণ পশ্চিম দিক ছাড়া কোনো জায়গা না থাকে এবং সেখানেই আপনারা ছোট ছোট গাছ ইনডোর প্ল্যান্টস রেখেছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, হলুদ রঙের টবে কিংবা হলুদ রঙের ফ্লাওয়ার পটে আপনারা সেই গাছপালাগুলোকে রাখবেন। এতে বাড়ির লোকসান কিংবা ক্ষতি কিছুটা কম হবে। 7টি লাকি বাস্তু প্ল্যান্ট জানার আগে বন্ধুরা জেনে নিন কোন গাছ কিংবা প্ল্যান্টস বাড়িতে একদমই রাখবেন না। বাড়িতে কখনো বনসাই প্ল্যান্টস রাখবেন না। বনসাই একটি জাপানি শব্দ, যার অর্থ হলো অগভীর পাত্রে গাছের চাষ। বিশাল আকারের গাছকে বিশেষ পদ্ধতিতে একটি ছোট পাত্রের মধ্যে বা টবে রোপণ করা গাছকেই বনসাই গাছ বলা হয়ে থাকে। এর পাশাপাশি বাড়িতে কাঁটাযুক্ত ইনডোর প্ল্যান্টস রাখবেন না। যদি আপনার বাড়িতে এই গাছগুলো রাখেন তাহলে আপনাদের সন্তানের পক্ষে সমস্যা তৈরি হবে। আর যদি আপনাদের সন্তান এখনো হয়নি তাহলে সন্তান হওয়ায় বাধা আসবে। এছাড়া বনসাই বাড়িতে দুর্ভাগ্য নিয়ে আসে। এই 7টি লাকি বাস্তু ইনডোর প্ল্যান্টস বাড়িতে আপনাদের অবশ্যই রাখা উচিত। এগুলোকে রাখলে বাড়ির নেগেটিভ এনার্জিকে সম্পূর্ণরূপে শেষ করে দেয়, বাড়িতে সুখ সমৃদ্ধির পরিবেশ স্থাপন করে এবং বাড়ির ফাইন্যান্সিয়াল ও হেলথ ইস্যু এগুলো সব দূর হয়ে যায়। বাস্তু দোষও পুরোপুরি দূর হয়ে যায়। এবার দেরি না করে বন্ধুরা এক এক করে জেনে নিন লাকি বাস্তু ইনডোর প্ল্যান্ট এর ব্যাপারে।
অর্থাৎ বাস্তু অনুযায়ী বাড়ির অন্দরের ভাগ্যবান গাছ। লিস্টের প্রথম প্ল্যান্টসটি হলো বাম্বু প্ল্যান্টস, মানে বাঁশের চারা গাছ, ছোট। এটি অতি পরিচিত ও জনপ্রিয় বাস্তু প্ল্যান্ট। বাস্তু ও ফেংশুইতে বাম্বু প্ল্যান্টকে সবচেয়ে শুভ মানা হয়ে থাকে। এই বাম্বু প্ল্যান্টটি শান্তি, সৌভাগ্য, শ্রীবৃদ্ধি ও পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে থাকে। বাম্বু প্ল্যান্টস খুব তাড়াতাড়ি ওপরের দিকে বাড়তে শুরু হয়, সে কারণে উন্নতি, বংশবৃদ্ধি এবং সাকসেসের প্রতীক হিসেবে মানা হয়। বাম্বু প্ল্যান্টসের জল সপ্তাহে একবার চেঞ্জ অবশ্যই করবেন। 3টি লেয়ারের বাম্বু প্ল্যান্টস বাড়ির পূর্ব দিকে অর্থাৎ ইস্ট ডিরেকশনে রাখবেন। এতে বাড়িতে প্রচুর শান্তি থাকবে এবং ধন সম্পত্তির বৃদ্ধি ঘটবে। পাশাপাশি বাড়িতে সবার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। দ্বিতীয় গাছ হলো শিউলি গাছ। সমুদ্র মন্থনের এই শিউলি গাছ আবির্ভূত হয়েছিল। শিউলি গাছকে পাওয়ার জন্য দেবতা ইন্দ্র এবং ভগবান কৃষ্ণের মধ্যে লড়াইও হয়েছিল। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে যে 14টি সামগ্রী পাওয়া গেছিল, তার মধ্যে 11 নম্বর সামগ্রীটি ছিল শিউলি গাছ। এই গাছটিকে দেবরাজ ইন্দ্র স্বর্গে প্রতিষ্ঠা করেছিলেন। পরে কৃষ্ণ ইন্দ্রের কাছ থেকে বীজ নিয়েছিলেন এবং তার স্ত্রী রুক্মিণীকে উপহার দিয়েছিলেন। তারপর সময়ের সাথে যখন গাছটি বড় হয়ে ফুল দিতে শুরু করে, তখন গাছটিকে পৃথিবীতে আনা হয়। মা লক্ষ্মীর অতি প্রিয় এই শিউলি গাছ। শিউলি গাছকে বাড়িতে রাখলে মা লক্ষ্মী সর্বদা সেই বাড়িতে বিরাজ করেন। শিউলি গাছ বাড়ির উত্তর কিংবা উত্তর পূর্ব দিকে রাখলে আপনার ঘর সুখ, সৌভাগ্যে ভরে যাবে, আয়ু বৃদ্ধি পাবে এবং বাস্তুদোষ পুরোপুরি দূর হবে। এছাড়া যদি শিউলি ফুলের গাছ আপনারা যে কোনো মন্দিরের আশেপাশে লাগান, মন্দিরের একদম আশেপাশে, তাহলে অনেক পুণ্যেরও প্রাপ্তি হয়। তৃতীয় হলো মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টকে বন্ধুরা আপনারা জলে কিংবা মাটিতে যে কোনো জায়গায় রাখতে পারেন। মানি প্ল্যান্টকে আপনারা 3টি ডিরেকশনে রাখতে পারেন। নাম্বার 1, বাড়ির পূজা স্থানে আপনারা এটা রাখতে পারেন। এতে বাড়ি থেকে রোগ ব্যাধি সব দূর হবে। নাম্বার 2, বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ সাউথ ইস্ট ডিরেকশনে লাল রঙের পটে অর্থাৎ লাল রঙের টবের মধ্যে মাটি ভরে, ওখানে কিন্তু জলে রাখবেন না, অনলি মাটি ভরে ওই মাটির মধ্যে একটি তামার ছোট কয়েন ওই মাটির মধ্যে ঢুকিয়ে রাখবেন। তারপর মানি প্ল্যান্টটি ওর টবের মধ্যে, ওই লাল টবের মধ্যে রোপণ করবেন, মানে লাগাবেন। এতে আপনার লিকুইড ক্যাশের সিচুয়েশন আরো বেটার হয়ে যাবে। নাম্বার 3, মানি প্ল্যান্ট কাচের পাত্রে আপনারা রাখতে পারেন এবং সেটি যদি নীল রঙের হয় তাহলে অত্যন্ত শুভ। কাচের পাত্রে জলের মধ্যে প্রথমে কি করবেন, একটি রূপোর একটি ছোট কয়েন দিয়ে দেবেন। তারপর মানি প্ল্যান্ট ভরে বাড়ির উত্তর দিকে রাখবেন আর রেগুলারলি জলটাকে চেঞ্জ করবেন। মানি প্ল্যান্ট একরকম লতানো গাছ, সে কারণে লতাটিকে সবসময় নিচ থেকে ওপরের দিকে করে রাখবেন। কখনো যেন মেঝেতে লতা গাছটা যেন না পড়ে থাকে, ওটি কিন্তু বাস্তু মতে অতি অশুভ হয়।
সবসময় ওপরের দিকে লতাটা রেখে দেবেন। কোনো মানে লাঠি দিয়ে আপনারা সেটা লতাটাকে হালকা করে বেঁধে দিতে পারেন, তাহলে সাপোর্টে ও উপরের দিকেই বাড়তে থাকবে। এছাড়া যখন মানি প্ল্যান্টসের পাতা শুকিয়ে হলুদ কিংবা সাদা ফ্যাকাশে হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে সেই পাতাটিকে ওখান থেকে সরিয়ে ফেলবেন। বাস্তুমতে মানি প্ল্যান্টের পাতা হলুদ কিংবা সাদা ফ্যাকাশে হলে অত্যন্ত অশুভ হয়, সে কারণে যত্ন করবেন এবং নজর রাখবেন। চতুর্থ গাছ হলো তুলসী গাছ, যাকে আমরা হলি ভেসেল হিসেবেও জানি। আয়ুর্বেদ চিকিৎসায় তুলসী গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া অনেক রোগের ওষুধ তৈরিতেও তুলসী পাতার প্রয়োগ করা হয়ে থাকে। ভগবান বিষ্ণুর অতি প্রিয় এই তুলসী গাছ, সে কারণে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে মা লক্ষ্মী সর্বদা বিরাজমান থাকে। বাস্তু অনুযায়ী তুলসী গাছ রাখার জন্য বাড়ির নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব দিক মানে ঈশান কোণকে সবচেয়ে শুভ জায়গা মানা হয়। এছাড়া তুলসী গাছ আপনারা বাড়ির উত্তর মানে নর্থ কিংবা পূর্ব দিকে রাখতে পারেন অর্থাৎ ইস্ট। আর যেখানে তুলসী গাছ আপনারা রাখবেন তার আশেপাশে সবসময় আশেপাশের যে জায়গাটা সেটা সবসময় পরিষ্কার রাখবেন এবং প্রত্যেক দিন সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন তুলসী গাছের সামনে। তাহলে বাড়িতে প্রচুর সুখ, সমৃদ্ধি ও অর্থের আগমন ঘটবে। পঞ্চম গাছটি হলো জেট প্ল্যান্ট। বাস্তু এবং ফেংশুইতে এই জেট প্ল্যান্টকে অনেক শুভ মানা হয়। জেট প্ল্যান্ট স্বাস্থ্য, সম্পদ এবং পজিটিভ এনার্জির ফ্লোকে বাড়াতে সাহায্য করে। জেট প্ল্যান্টকে লাকি প্ল্যান্ট, ফ্রেন্ডশিপ প্ল্যান্ট এবং ডলার প্ল্যান্ট নামেও জানা যায়। এই গাছটির পাতা ছোট ছোট সবুজ রঙের এবং কয়েনের মতন দেখতে হয়। এই প্ল্যান্টটিকে বাড়ির মেন এন্ট্রি গেটের পাশে কিংবা ফাইন্যান্সিয়াল বেনিফিট পাওয়ার জন্য বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ সাউথ ইস্ট ডিরেকশনেও আপনারা রাখতে পারেন। এতে আপনারা প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবেন। বাস্তুমতে বলা হয় এই জেট প্ল্যান্ট অর্থকে চুম্বকের মতন আকর্ষণ করতে পারে, সে কারণে ব্যবসা স্থানে যেখানে ক্যাশ কাউন্টার আছে সেখানেও আপনারা রাখতে পারেন। ষষ্ঠ গাছটি হলো স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট একটি জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট। এই গাছটি খুবই লো মেইনটেনেন্স হয়ে থাকে। এই প্ল্যান্টের পাতা সবুজ রঙের, অনেক লম্বা এবং খুব পয়েন্টেড হয়, মানে একদম ছুচলো মতো হয়। এই গাছের পাতা ওপরের দিকে বাড়তে থাকে। স্নেক প্ল্যান্টের কাজ সেটি হলো বাতাসের বিষাক্ত গ্যাসকে অবজার্ভ করে আমাদেরকে পিওর অক্সিজেন দিয়ে থাকে। এছাড়া ফর্মালডিহাইড্রেট বিষাক্ত গ্যাসকেও অবজার্ভ করে রাতের বেলায় আমাদের এক্সট্রা পিওর অক্সিজেন ওই স্নেক প্ল্যান্ট থেকে রিলিজ হয়, অর্থাৎ বাতাস পরিশীলিত করে। এই প্ল্যান্টস স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোকে কমায়, সাথে স্বাস্থ্যেরও উন্নতি করে। বাস্তু অনুযায়ী স্নেক প্ল্যান্ট রাখার সবচেয়ে শুভ জায়গা হলো বাড়ির
দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ সাউথ ইস্ট কর্নার অথবা পূর্ব দিক মানে ইস্ট। সপ্তম গাছটি হলো অ্যালোভেরা। আমরা অনেক বাড়িতেই অ্যালোভেরা প্ল্যান্ট দেখতে পাই। এই গাছের বেশ কিছু ঔষধি গুণও রয়েছে। এছাড়া বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টেও অ্যালোভেরা ইউজ করা হয়। অ্যালোভেরা গাছ বাড়িতে থাকলে অক্সিজেনের মাত্রাও ভালো হয়। বাস্তবমতে অ্যালোভেরা প্ল্যান্ট বাড়িতে থাকলে বাড়ির পজিটিভ এনার্জির ফ্লোকে বাড়িয়ে তোলে। সেই সঙ্গে এই গাছটি জীবনে আসা সব ধরনের বাধা দূর করতেও সাহায্য করে এবং কর্মক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা সেটাও দূর করে। বাস্তু অনুসারে অ্যালোভেরা প্ল্যান্টটিকে বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকে রাখা উচিত এবং সপ্তাহে একবার এই গাছটিতে জল দেবেন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে সবচেয়ে সেরা এই 7টি গাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয়। এগুলো বাড়িতে রাখলে সুখ, সমৃদ্ধি ও সম্পদের বৃদ্ধি হয় এবং বাড়িতে অর্থ ও খাদ্যশস্যের কোনো অভাব হয় না। এই গাছগুলো আপনারা যে কোনো নার্সারি কিংবা অনলাইন শপিং অ্যাপের মাধ্যমেও আপনারা পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা কিনতে পারবেন। এবং এগুলোর যে কটা আমি বললাম 7টি সেরা যে বাস্তু ইনডোর প্ল্যান্ট বললাম, সেগুলো খুবই কম মেনটেনেন্স করতে হয়। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।